মনে পড়ে সেই দিনগুলোর কথা। করোনা পরিস্থিতিতে শুরু হয়েছে লকডাউন। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রা শুরু করেছেন ভিন রাজ্যের শ্রমিকরা। ধীরে ধীরে ঝাঁপ ফেলতে শুরু করছে কলকারখানাগুলো। বেসরকারি ক্ষেত্রে অফিস কাছারিতেও তখন শুরু হয়েছে পে কাট। এই পরিস্থিতিতে গত অগাস্টে 23.9% হারে পতন হয় আর্থিক বৃদ্ধির। সরকারিভাবে মন্দায় প্রবেশ করে দেশ। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সকলেরই কপালে ভাঁজ পড়ে। আশঙ্কা করা হয়েছিল আগামী বছরের আগে আর ঘুরে দাঁড়াতে পারবে না দেশের অর্থনীতি। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই হাওয়া ঘুরতে শুরু করলো। একদিকে বাজারে ভ্যাকসিন আসার সুখবর, অন্যদিকে অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে রিজার্ভ ব্যাংকের পূর্বাভাস। এই দুয়ের প্রভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, এই বছরের শেষে কি আগামী বছরের গোড়ায় বাজারে আসছে ভ্যাকসিন। এই সময়ে আসে আরও একটা সুখবর। এই বছরের তৃতীয় ত্রৈমাসিকে অর্থনৈতিক বৃদ্ধি হ্রাসের যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেই হারে বৃদ্ধি হ্রাস পাবে না বলে দাবি করা হয়েছে। অক্টোবরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আশঙ্কা ছিল জিডিপি হ্রাস পেতে পারে 9.5%। কিন্তু তারা এখন জানাচ্ছে এই হ্রাস পাওয়ার পরিমাণ কমে দাঁড়াতে পারে 7.5%। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজারও। রিজার্ভ ব্যাংকের ঋণ নীতিও অনেকটা চাঙ্গা করেছে বাজারকে। অর্থনৈতিক মহলের বক্তব্য, যতটা আশা করা হয়েছিল তার চেয়েও দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি। বিশেষ করে চাঙ্গা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর। বাড়ছে তামার চাহিদা, ঘুরছে কলকারখানার চাকা, বাড়ছে গাড়ি বিক্রিও। আর সব মিলিয়ে তৈরি হচ্ছে নতুন করে কর্মসংস্থানের সুযোগ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।